ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা ক্লাস করব ভয়েস নিয়ে, অর্থাৎ ভয়েসের পার্ট 2 ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম যেগুলো রয়েছে সেই সম্পর্কে আজকের ক্লাসটি আমরা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা বেসিক কনসেপ্ট এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করেছি। তো আজকে ইন্টারগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করা যায় সেই নিয়ম সম্পর্কে আজকের ক্লাসটি আমরা করব। ইন্টারগেটিভ সেন্টেন্সকে যখন একটা সিম্পল ইন্টারগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিব, তখন একটু কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে হবে। যেমন প্রথমত ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে খসড়াভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স যেটা রয়েছে সেটাকে আগে খসড়া করে রাফ করে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব। তারপর সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে খসড়াভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করব। যখন প্যাসিভে রূপান্তরিত হবে তখন এবার রূপান্তরিত সেন্টেন্সটির প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বটিকে প্রথমে বসাতে হবে। অর্থাৎ যে অক্সিলারি ভার্বটা আছে সেটাকে আমরা ফার্স্টে বসাবো, তা শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব, তাহলে হচ্ছে যে ইন্টারগেটিভের প্যাসিভ হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে যে আমরা যে ইন্টারগেটিভ সেন্টেন্সটা থাকবে সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার পরে অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব, তাহলেই হচ্ছে যে ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা এক্সাম্পলের মধ্য দিয়ে শিখব। একটা এক্সাম্পল লেখা আছে, ইজ হি প্লেয়িং ফুটবল। ইজ হি প্লেয়িং ফুটবল, এটা হচ্ছে যে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স এবং সিম্পল ইন্টারগেটিভ। এটাকে আমরা খসড়াভাবে প্রথম হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হলে সাবজেক্ট প্রথমে দিতে হবে, তারপরে ভার্ব। হি ইজ প্লেয়িং ফুটবল, এটাকে আমরা প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি। হি প্লেয়িং ফুটবল, এটা ইন্টারগেটিভ। ইজটাকে পরে নিয়েছি আর হি সাবজেক্টটাকে প্রথমে বসিয়েছি। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দ্বারা শুরু হয়, তাই সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসছি। এবার হি ইজ প্লেয়িং ফুটবল, এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। তো এটাকে যখন প্যাসিভ ভয়েস করব তখন এই সেন্টেন্সে যে অবজেক্টটা আছে ফুটবল, এটা সাবজেক্টের অবস্থা আসবে। তো আমরা লিখি সাবজেক্ট ফুটবল, তারপর হচ্ছে যে ইজ প্লেয়িং ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন প্যাসিভ ভয়েস করবো তখন এম বিং, ইজ বিং বা আর বিং বসে। তো ফুটবলের সাথে কি বসে? ইজ বিং বসবে। ফুটবল ইজ বিং। এবার হচ্ছে যে প্লের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যে প্লেইড। ফুটবল ইজ বিং প্লেইড, তারপর হচ্ছে বাই। এবার হচ্ছে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে যে হিম। ফুটবল ইজ বিং প্লেইড বাই হিম, এটা হচ্ছে যে আমরা হি ইজ প্লেয়িং ফুটবল, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করেছি। প্রথমে ফুটবল অবজেক্ট আছে, সেটা সাবজেক্টের অবস্থায় আসছে। তারপর অক্সিলারি ভার্ব এম বিং, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে প্যাসিভ করার সময় ইজ বিং, আর বিং, এম বিং, অর্থাৎ যেই কন্টিনিউয়াসে যে অক্সিলারি আছে সেটার সাথে জাস্ট বিং যোগ হয়। তো ফুটবল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে ইজ বিং হয়েছে, ফুটবলের সাথে ইজ, আর বিইং হচ্ছে প্যাসিভের কারণে ফুটবল ইজ বিইং। তারপরে প্লের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যে প্লেইড, ফুটবল ইজ বিং প্লেইড। তারপর বাই, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে যে হিম, ফুটবল ইজ বিং প্লেইড বাই হিম। এ হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করেছি। এখন আমাদের মূল যে সেন্টেন্সটা ইজ হি প্লেয়িং ফুটবল, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। এখন আমাদেরকে এটাকে ইন্টারগেটিভ করতে হবে। তো ইন্টারগেটিভ করার জন্য জাস্ট অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসলেই হবে। তো আমরা লিখি ইজ, তারপর হচ্ছে যে সাবজেক্ট যাবে, সাবজেক্ট হচ্ছে যে ফুটবল ইজ ফুটবল, তারপরে বিইং প্লেইড বাই হিম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ইজ ফুটবল প্লেয়িং বাই হিম। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা যে যখন ইজ বিইং রয়েছে অক্সিলারি ভার্ব, দুইটা অক্সিলারি ভার্ব থাকলে সাবজেক্টের আগে একটা বসে, তাই আমরা ইজ বসিয়েছি সাবজেক্টের আগে। ইজ, তারপর হচ্ছে ফুটবল, তারপরে বিইং, ইজ ফুটবল বিইং প্লেড বাই হিম। এই হচ্ছে যে এইভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করেছি ইন্টারগেটিভ সেন্টেন্সে খুব সহজ নিয়মে। প্রথমত সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ করেছি, অ্যাসার্টিভ করার পরে তাকে প্যাসিভ করেছি। তারপর অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে এসে আমরা এটাকে প্যাসিভ করেছি। এই হচ্ছে খুব সহজ নিয়মে আমরা সিম্পল ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করলাম। এবার ডব্লিউএস ওয়ার্ডগুলো আমরা করব। হু দ্বারা যুক্ত সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ করব তখন হু এর পরিবর্তে বাই হুম বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, অবজেক্টকে সাবজেক্ট বসাতে হবে, তারপর হচ্ছে যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে হু ইজ কলিং মি, এটা হচ্ছে একটা এক্সাম্পল। এটা হুযুক্ত সেন্টেন্স, হুযুক্ত সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ করব তখন হু এর পরিবর্তে বাই হুম বসাতে হবে। তো আমরা হু এর পরিবর্তে প্রথম বাই হুম বসাই, বাই
বাই হুম। এবার হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে, হু ইজ কলিং মি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু সাবজেক্ট প্লাস এম ইজ এর প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ফেসিভ করার সময় কী বসে? অক্সিলারি ভার্ব, এম বিং, ইজ বিং, আর বিং। তো এখানে যেই অবজেক্ট সাবজেক্ট আছে সেটা অনুযায়ী বসাতে হবে। তো এখানে অবজেক্টকে সাবজেক্ট, অবজেক্ট রয়েছে মি, মি এর সাবজেক্টিভ রূপ কি? আমরা একটু স্পেস দিয়ে লিখি, মি এর সাবজেক্টিভ রূপ হচ্ছে আই, বাই হুম আই। এখন এটা অক্সিলারি হচ্ছে এম বিং, ইজ বিং, আর বিং। আই এর সাথে কি বসবে? এম বিং বসবে। তো আই এর আগে লিখবো এম, আর আই এর পরে লিখবো হচ্ছে যে বিং, বাই হুম। এবার খুব সুন্দরভাবে হলো, বাই হুম এম আই বিং। এবার হচ্ছে যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব রয়েছে কল, কলের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যে কল্ড, বাই হুম এম আই বিং কল্ড। হু ইজ কলিং মি, এই সেন্টেন্সটা হু যুক্ত সেন্টেন্স, এটাকে ফেসিভ করার জন্য হু এর পরিবর্তে বাই হুম লিখছি। তারপর হচ্ছে যে অক্সিলারি ভার্ব, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ফেসিভ করার জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে এম বিং, ইজ বিং, আর বিং। তো এখানে অবজেক্টকে সাবজেক্ট করলে মি এর সাবজেক্টিভ রূপ হচ্ছে আই, আই এর সাথে বসে এম, তাই আমরা লিখলাম এম আই বিং। যেহেতু দুইটা অক্সিলারি ভার্ব থাকলে সাবজেক্টের আগে একটা বসে, তাই আমরা লিখলাম এম আই বিং। তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব হচ্ছে যে কল, কলের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যে কল্ড, তাহলে বাই হুম এম আই বিং কল্ড। এটা হচ্ছে যে আমরা হুযুক্ত সেন্টেন্সকে ফেসিভ করার নিয়ম পেয়েছি। এবার আমরা হুম যুক্ত সেন্টেন্সকে ফেসিভ করার জন্য কি করতে হবে? হুমের পরিবর্তে হু লিখতে হবে, আর তারপর অক্সিলারি ভার্ব, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই, এবার সাবজেক্টের অবজেক্টিভ রূপ। যেমন হোম ডু ইউ ওয়ান্ট, এই সেন্টেন্সটাকে আমরা যদি ফেসিভ করি, হুমের পরিবর্তে হচ্ছে হু বসবে, তারপরে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব বসবে। হুম ডু ইউ ওয়ান্ট, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ফেসিভ করার জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর। তো এখানে কোনটা বসবে? হু থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে ইজ বসবে, হু ইজ। এবার হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব হচ্ছে ওয়ান্ট, ওয়ান্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড, হু ইজ ওয়ান্টেড। তারপরে হচ্ছে যে বাই বসবে, হু ইজ ওয়ান্টেড বাই। এবার সাবজেক্টের অবজেক্টিভ রূপ, সাবজেক্ট রয়েছে ইউ, ইউর অবজেক্টিভ ফর্মও ইউ, সেটা ইউ লিখলাম। তাহলে হুম ডু ইউ ওয়ান্ট, এটাকে আমরা ফেসিভ করেছি হু ইজ ওয়ান্টেড বাই ইউ। হুমের কারণে হু লিখছি, তারপর অক্সিলারি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই এম ইজ আর, ইজ বসেছে থার্ড পারসন সিঙ্গুলার। ওয়ান্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ রূপ ইউ, ইউ হয়েছে, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এটা আমরা ফেসিভ করলাম। এবার আমরা করব হোয়াট যুক্ত সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে ফেসিভ করা যায়। এটা হচ্ছে যে হুমের মতোই, প্রথম হোয়াট বসবে, তারপর অক্সিলারি ভার্ব, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, বাই, সাবজেক্ট অবজেক্টিভ রূপ। তাহলে হোয়াটের পরিবর্তে আমরা লিখব হোয়াট ডু ইউ ওয়ান্ট, আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হোয়াটের সাথে কি বসবে? ইজ, থার্ড পারসন। হোয়াট ইজ, ওয়ান্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড। তারপরে বাই, ইউর পরিবর্তে ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এগুলো খুব সহজ নিয়ম। প্রথম হচ্ছে যে আমাদের ডব্লিউএস ওয়ার্ডটা বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসাতে হবে টেন্স ও পার্সন অনুযায়ী, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই, সাবজেক্টের অবজেক্টিভ রূপ ইউ। হচ্ছে যে আমাদের মেইনলি হচ্ছে যে যেই সেন্টেন্সগুলো ব্যবহৃত ইন্টারগেটিভ সেন্টেন্সের, এই কয়েকটা সেন্টেন্সে সবচেয়ে বেশি ইউজ হয়। তো এই টেকনিক অবলম্বন করে আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করি, তাহলে ভয়েস নিয়ে আমাদের তেমন কোনো প্রবলেম থাকবে না।